সূরা বাকারা 208 নম্বর আয়াতের কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামের সকল নিয়ম নীতি তোমরা গ্রহণ করো, যেটা সঠিক সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করছে ইসলাম সেটা বর্জন করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বোঝা গেল হালাল খাও কিংবা হারাম খাও, দুইটার চিন্তা বাদ দিয়া কোনটা গ্রহণ করা লাগবে? দুইটা থেকে হালাল। কোনটা গ্রহণ করা লাগবে? হালাল গ্রহণ করা লাগবে, হারামটাকে বর্জন করতে হবে। একই আয়াতের কথা, ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাইলে এখানেও আল্লাহ বললেন শয়তানের অনুসরণ করা যাবে না, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। সূরা বাকারার 168 নম্বর আয়াতে যে কথা বলছেন শয়তানের ব্যাপারে, ঠিক একই কথা 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। বোঝা যায় শয়তান আমার আপনার প্রকাশ্য শত্রু। হালাল ইনকাম থেকে বঞ্চিত হওয়ার জন্য শয়তান বাধা দেয়, দেয় না?